নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি আমি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। কারণটা কি আস্তে আস্তে দেখতে পাবেন আপনারা। তো কারণটা তো এখন বলা যাবে না। তো আমি আস্তে আস্তে সব আলু টালু কেটে পনির এনেছে বাবা, আমি মশলা করলাম, মশলা টসলা করে এবার রান্না বান্না শুরু হয়ে গেছে। কি কি হবে মেনু সেটা না পরেই দেখা যাক। এই যে আমি টমেটো পেস্ট করে রেখেছি, তো আশা করে বুঝতেই পারছো টমেটোটা কিসের জন্য। টমেটোটা আমি চাটনি করার জন্য রেখেছি। তো এই যে আমার বোন চারিদিকে দেখাচ্ছে, বড় ব্লগার আসলে। মা মাটি লাগিয়ে নিচ্ছে, যেটা করে আমাদের রান্না হবে। কি রান্না? তো চাটনি বসে যাচ্ছে রান্না। আমি মানে চাটনির জন্য না ফোড়ন দেওয়া হচ্ছে, এত হাত হচ্ছিল, মানে রান্নাঘরে খুব গরম লাগছিল, ভালো লাগছিল না একদম। তো মা চলে এসছে রান্না করতে। আমি একটু বাইরে গেছিলাম, তখন বোনই ব্লগগুলো করছিল। তারপর আমি আস্তে আস্তে পনির রান্না করতে শুরু করলাম। মা একটু নাটা দিয়ে নিচ্ছে উনুন পার। তো বন্ধুরা, কাঠের জালের রান্না কিন্তু সব থেকে বেশি ভালো লাগে। আমার সাথে কে কে একমত কমেন্টে জানাবে প্লিজ। হ্যাঁ, আর দেখো পনির আমার বোন টুক করে একটা নিয়ে বাইরে চলে গেছে, খেয়ে আবার দেখাবে হেভি টেস্ট। লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল আমাকে, লুকিয়ে লুকিয়ে। এবার মা হাতে জলটা বসিয়ে দিয়েছে। আমার স্টুডেন্ট এসেছিল জবা পাতা নিতে, কোনো কারণে লাগবে হয়তো। বাবা তাই জিজ্ঞাসা করছিল, আমি বললাম, আমি তারপর তুলে দিয়েছি। এটা হচ্ছে আমাদের রাজা বাবু, ছোট্ট একটা খরগোশ। আমি বাড়িতেই থাকে, খুব যত্ন করি, খুব ভালো লাগে আমার পশুটা, খুবই ভালো লাগে। তো বাবা গেল, মা হচ্ছে কাঠ কুড়িয়ে, সকাল সকাল কাঠ কুড়িয়ে আনছে, রান্না হলো। কাঠ কুড়িয়ে নিয়ে আসলো মা। এবারে আমার স্টুডেন্ট এইদিকে পালাচ্ছে, ওদিকে পালাচ্ছে। এবার আমি মাটর পনির বসিয়ে দিয়েছি, আমি রান্না শুরু করে দিয়েছি। মাও করছে, আমিও করছি একসাথে, হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায় এই আর কি। তো মা বসিয়ে দিয়েছে রান্না, জল দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, তারপর বাকি হবে আলুর দম হবে, ফ্রাই রাইস হবে, চাটনিটা হয়ে গেছে। এই যে আসবে বলেছিলাম না, সে চলে এসছে। কে এটা দেখতে হলে কিন্তু আগে ভিডিওটা দেখতে হবে। কে বলুন তো এটা? চলো না আগে দেখি ভিডিওটা। কে? এবার মা রান্না বান্না করছে, রান্না বান্না হচ্ছে টুকটুক টুকটুক করে। তারপর বাবা কাঠের জালে জাল দিচ্ছে, ভাতটা মা বসিয়ে দিল। এবার মানে রাইস টাইস করতে পারি ঠিক, এবার ভাতটা আমি ফ্যানটা গালাতে পারি না। তো মা ওটা করে দেবেন, বাকিটা আমি করবো। তো মা আলুর দমটা করছে, এবার মা ফ্যানটা গালাচ্ছে, ফ্যান ঘরে নিয়ে যাবে, আমি আস্তে আস্তে করবো, তোমরা সবাই দেখতে পাবে। দেখো এত ধোয়া ছিল, মানে গরম এত, আর শীতকাল বলে বাঁচোয়া না, তো গরমকাল হলে আমি সেদ্ধ হয়ে যেতাম যাকে বলে। এখন আমি এই যে রাইসটা করছি, আমি শিখছি সব জিনিস যা যা দেওয়ার। এবার মা আলুর দমও কমপ্লিট, মটর পনির সবকিছু কমপ্লিট হয়ে গেছে। মটর পনির, চাটনি আর রাইসটা আর কি ঢাকাতে পারছিলাম না, আমি একা হাতে মাই করে দিল। তো আমি জেঠুর বাড়ি একটু খাবার দিয়ে দিয়েছিলাম, জেঠুর জন্য, জেঠুমার জন্য। আমার বোন আমার পেছন পেছন আমি বলেছিলাম রিভিউ দে আর কি। এই যে বোনের বান্ধবীরা, বোন সবাই একসাথে খাচ্ছে, দেখছিলাম। আমিও তারপরে বসবো। কে এসছে এবারে কিন্তু আপনারা দেখতে পাবেন চমক। এটা হচ্ছে আমার দাদা, মেজো ছেলে, ও কলকাতায় থাকে, ওখানে কাজ করে। তো এসছে অনেকদিন পর, তাই একটু রান্না বান্না করা হলো। আর পিসিমণি এসেছিল, পিসিমণিকে নিতেই এসছে আর কি, পিসিমণি বাড়ি চলে যায়, পিসিমণি থাকে বিহারে। তো খাওয়া দাওয়া হচ্ছে, সবাই মা বাবা খেতে বসেছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, খুব মজা করতে করতে। এবার দাদা পিসি সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। তো এবার সবাই বাড়ি চলে গেলে, একটু সুরঞ্জনা একটু ক্যারামতি দেখাচ্ছিল। সুরঞ্জনাকে দেখেছেন আপনারা? তো দাদা চলে যাচ্ছে, পিসিমণিকে দেখতে চলে যাচ্ছি না, পিসিমণিকেও নেই, একদম হেলমেট পরতেছি না। হেলমেট ছাড়া রাস্তায় পুলিশের ধরে আছে। তো সব পিসিমণি চলে গেল, টাটা বাই বাই করতে করতে করে দিয়ে যাও।